আজকে আমরা সূরাতুল ইখলাস পড়ব ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم রাজীম أعوذ بالله من الشيطان الرجيم শাইতান লম্বা করতে হবে, আবার রাজীম এখানেও লম্বা করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم জি মাশাআল্লাহ, কার আওয়াজটা শোনা গেছে? মাশাআল্লাহ ওনারটা হয়েছে। শাইতানির রাজিম। রাজিম কেন শেষে কে পড়লেন? শেষে কে পড়লেন? আমি হুজুর। না না না, রাজিম কেন? এই যে আমি এতক্ষণ যাবত জিমের উচ্চারণ করলাম, আমরা জিমে যাই, আপনি কি যা বলেন জিম? জিম যা বলেন, বলেন জিম। জিমে কে আছে? জিম বলতে হবে। শাইতানির রাজিম। জি জি মাশাআল্লাহ। জি তারপর আমরা দেখি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম কেন? রহিম রহিম রহি হি 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 হা 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 হি হি। জি রহিম। রহিম জি রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। জি জি মাশাআল্লাহ। জি তারপর আমরা বলি, দেখেন কুল কুল হুয়াল্লাহু আহাদ বলেন। কুল হুয়াল্লাহু আহাদ 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 বলবো না, এখানে একটু শেষের ডালটাকে আমরা আর একটু ধাক্কা দিব, একটু ধাক্কার মতো হবে শেষে, যে আহাদ। জি জি এখানে কুল বললে ভুল হবে, এখানে বলতে হবে কি কুল। এই জিনিসটাতে যেন আমরা ভুল না করি, একদম অর্থ চেঞ্জ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। বলতে হবে কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আহাদ আহাদ। জি মাশাআল্লাহ। জি আল্লাহুস সামাদ বলেন। আল্লাহুস সামাদ। এখানে আল্লাহ কে বলতেছে? আল্লাহ আল্লাহ, মুখটাকে গোল করতে হবে। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। জি আল্লাহুস সামাদ। জি মাশাআল্লাহ। লাম ইয়ালিদ বলেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে দেখেন একটা জিনিস বলি, মানে সবাই জানার জন্য, আমরা আগে যারা উচ্চারণ মানে আগে যারা পড়েছি ছোটবেলায়, তারা এই যে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এইভাবে পড়লে আপনার অর্থ মানে এইখানে পড়াটা শুদ্ধ হবে না, মারাত্মক ভুল হবে। এই জন্য যেখানে কোনো লম্বা করার নেই সেখানে আমরা লম্বা করব না। এটা আমরা আগামী 1-2 ক্লাস পরেই আমরা শিখবো যে কোথায় লম্বা করতে হবে, কি কি সাইন দেখলে আপনি বুঝবেন যে এখানে লম্বা করতে হবে। এই জন্য এখন আমি যেভাবে বলছি শুধু আমার পড়াটাকে আপনি একটু খেয়াল করেন। ওয়ালাম ইয়াকুল, ইয়ার মধ্যে কোনো টান হবে না, কোনো লম্বা হবে, ইয়াকুন ইয়াকুন ইয়াকুন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান ওয়া 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 কুফুয়ান কেন হয়? কুফুয়ান 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 আহাদ। আগে যেন পড়ছি হুজুর এই টানা ইয়ে পড়ে বুঝছেন না, ফিরিতে বেমালা সমস্যা। না 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 অসুবিধা নাই ইনশাআল্লাহ, এই জন্যই তো আমরা এখানে কোর্সে ভর্তি হয়েছি, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি
আবার একবার বলি, মৃত্যুর আগ পর্যন্ত শিখে যাবো হুজুর, মৃত্যুর আগ পর্যন্ত খালি শিখেই যাবো। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। মৃত্যুর একটা অত দূর ছাত্র অবস্থা মারা গেলে নাকি শহীদ হওয়া যায়, সুতরাং আমার ইচ্ছা হলো যতদিন বাইচে আছে ততদিন খালি শিখতেই থাকি। জি জি ইনশাআল্লাহ তাআলা। জি আমরা আবার একটু দেখি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে একটা জিনিসে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, দেখেন তো এই লামের উপরে একটা 3 মাথাওয়ালা আছে না, লামের উপরে? জি এটাকে তাসদিদ বলে। তাসদিদের কাজ হচ্ছে তার আগের হরফটাকে তার সাথে মিলাই দিবে। তাহলে এখানে যদিও এখন আমরা নুন দেখতেছি, কিন্তু আমরা পড়ার সময় এই নুনটা লাম হয়ে যাবে। এই জন্য ওয়ালাম ইয়াকুন লাহু পড়বো না, কিন্তু ওয়ালাম ইয়াকুল লাহু। মনে থাকবে সবার? এটা আগামী দর্শে ইনশাআল্লাহ তাআলা আমরা তাসদিদ নিয়ে আলোচনা করব। জি আমরা বলার চেষ্টা করি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জি মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে। আমরা গতকালকের মতো আজকেও এটা আমরা 6 থেকে 7 বার আমরা প্র্যাকটিস করব, তারপর আমরা ভয়েস দেব ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কোন কোন হরফে সমস্যা আছে, এখানে আমাদের কোনটার মধ্যে আরো জোর দেওয়া প্রয়োজন। আমি আরেকবার একটু বলতেছি, সবাই একটু খেয়াল করবেন আমারটা। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা প্র্যাকটিস করার চেষ্টা করব। পারবো না সবাই ইনশাআল্লাহ তাআলা? প্রশ্ন আছে? জি জি হুজুর ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটা হলো আল্লাহু সমাদ বলবো না সামাদ বলবো? সদ বলতে হবে, সদ। আমরা পড়েছি মুক্তবর্ণের সময়। আকার দেব না? জি না, জি একটু গোল করতে হবে। আমরা একটু দেখি যে এই মুখটাকে একটু যদি খেয়াল করেন, এই সদ কিছু হরফ আছে যেগুলোকে আমরা মোটা হরফ বলে থাকি। অর্থাৎ মোটা আর পাতলার মানে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো মোটা যে কোনো হরফ উচ্চারণের সময় আমরা মুখটা গোল হয়ে যাবে। যেমন ক, দেখেন ক, কিন্তু আমরা তা পড়তেছি তা 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 অ তা। বুঝতে পেরেছেন সবাই? এই ত বলার সময়, দদ বলার সময়, সদ বলার সময় মুখটা গোল হয়ে যায়, তার মানে এখানে মোটা হবে। আল্লাহ শব্দ বলার সময় মুখ গোল হয়ে যাবে। এটাকে আমরা তাজবিদের ভাষায় আমরা ছোটবেলায় হয়তো অনেকে শুনেছি পুর বারিক। পুর বারিক, বারিক মানে পাতলা আর পুর মানে হচ্ছে মোটা। তো এই বিষয়টাও আমরা ইনশাআল্লাহ তাআলা সামনের ক্লাসে কোনো এক ক্লাসে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের প্রচেষ্টাটা এলোমেলো হচ্ছে, এর কারণ হচ্ছে আমরা চাইতেছি যেই সূরাগুলো আমরা সাধারণত নামাজে পড়ে থাকি এই সূরাগুলোকে সামনে রেখে আমরা হরফের উচ্চারণগুলোকে সঠিক করতে, যেন আমাদের একদিক থেকে হরফটাও শেখা হয়ে যায়, অপর দিক থেকে আমাদের সূরাটাও মস্ক হয়ে যায়। তো এইটা ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই চেষ্টা করব। আমরা সূরা ইখলাসটাকে আমরা কেন নিলাম, কেন কুল হু আল্লাহর সূরাটাকে নিলাম? কারণ এই সূরাটা আমরা মাস্ট বি সবাই পড়ে থাকি, সবারই কম বেশি মুখস্থ। আর তাছাড়াও আল্লাহ যে একক, আল্লাহর যে কোনো শরীক নাই, আল্লাহর একত্ববাদ ঘোষণার ক্ষেত্রে এই সূরাটা অন্যতম স্পষ্ট একটি সূরা। এই জন্য আমরা এই সূরাটাকে আমরা ইনশাআল্লাহ তাআলা প্র্যাকটিস করব। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা।